আমাদের নৃত্যাঞ্চলের পরিবেশ মানে পরিচালনায় এটাই প্রথম আমাদের ভরতনাট্যম। আমার মনে হয় বাংলাদেশে এটা প্রথম যে আমরা পুরো ভরতনাট্যমের মারগামটা কমপ্লিট করতে পেরেছি। তারপরেও আমরা অনেকগুলো আইটেম আছে যেগুলো মানে মারগামের থেকেও বেশি হয়ে গেছে। তো আমরা চেষ্টা করেছি যে একটি শুদ্ধ ক্লাসিক্যাল নাচের মারগাম, ভরতনাট্যমের একটা মারগাম পুরোপুরি কমপ্লিট করার জন্য। মারগাম বলতে ভরতনাট্যমের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আলারিপু থেকে শুরু হয় এবং তিলানা দিয়ে শেষ হয় মাঙ্গালাম দিয়ে। তো আমরা চেষ্টা করেছি পুরোটা একেবারে করার জন্য। ছোটোখাটো হয়তো ভুল ত্রুটি হবে বাচ্চাদের, সব আমাদের স্টুডেন্ট, নৃত্যাঞ্চলের স্টুডেন্ট। আমরা আজ প্রায় 250-র বেশি স্টুডেন্ট পারফর্ম করেছি। আমরা আসলে সময় খুব কম পেয়েছি, যে প্রোগ্রামটা করবো জন্য সময়টা কম পেয়েছি। আমি বেসিক্যালি ভরতনাট্যম শেখাচ্ছি 3 বছর হচ্ছে ওদের। তো ওরা যে 3 বছরে এত ভালো করেছে এটা আমার জন্য অনেক বড় কিছু, যে ওরা এতটা ভালো দেখাতে পেরেছে। এখানে স্টুডেন্ট ছিল প্রায় 4-5 বছর থেকে শুরু করে 25-26 বছর পর্যন্ত। আমি ভরতনাট্যম করে এসেছি কলকাতা থেকে, আমার গুরু শ্রী রাজদীপ ব্যানার্জির আন্ডারে ডিপ্লোমা কমপ্লিট করে এসেছি 2 বছরের। সাধনার স্কলারশিপ ছিল আমার, এটা সার্ক উইমেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আর তারপরে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করি নাচের উপরেই শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। এখন ওখানেই টিচার হিসেবে আছি, যুক্ত আছি আর কি, ভরতনাট্যম টিচার হিসাবে। আর নৃত্যাঞ্চলে আমরা যুক্ত আছি ভরতনাট্যম শিক্ষক হিসেবে 2 শাখাতেই। অনেকে বলে আমি অনেক রাগী, আবার অনেকে বলে আমি অনেক হেসে কথা বলি, এই আর কি। আমি চাই বাচ্চাদের সাথে মিশে গিয়ে কাজ করতে। আসলে আমার উদ্দেশ্যই ভরতনাট্যমটাকে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দেয়া। একজন ভরতনাট্যম যেটা গুরুগম্ভীর বিষয়, এই জিনিসটা যেন মানুষের মধ্যে না থাকে। কারণ ভরতনাট্যম বলতেই তারা অনেক কঠিন কিছু মনে করে, ক্লাসিক্যাল ডান্স মানেই অনেক কঠিন কিছু। আমি চাই সহজলভ্য হিসেবে শিখুক, তারা খেলার ছলে শিখুক, কিন্তু সঠিক জিনিসটা শিখুক। নিপা আপা, শিবলি স্যার, মানে ওনারা আমাদের গুরুজন, ওনারা আমাদের মাথার উপরে আছে জন্যই আমরা আজ তাদেরকে অনুসরণ করে এই পথে এগোতে পারছি। তো আমার মনে হয় যে সঠিক যে শিক্ষাটা, সঠিক গুরুর যে শিক্ষাটা, সেটা আমরা ওনাদের কাছ থেকেই শিখেছি এবং ওনাদের তত্ত্বাবধানেই আমরা সেটা করে যাচ্ছি। আশা করি ওনারা আমাদের আশীর্বাদ স্বরূপ হয়ে সারা জীবন থাকবেন, যার ফলে আমরা ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। পুরো বিষয়টা যে আমরা করেছি, এটা আমাদের ধারণা ছিল না যে এত ভালো করবে ওরা আর এত প্রশংসা পাবো আমরা। আর আমরা অনেক হ্যাপি যে আমাদের গুরুজনরা এসেছে, তারা বাচ্চাদের এত প্রশংসা করেছে। এটা আমাদের জন্য যেমন গর্বের, নৃত্যাঞ্চলের জন্য অনেক গর্বের।